বাড়ির সবাইকে বেহুশ করে সর্বস্ব নিয়ে পালাচ্ছে চোর। রাতে ঘুমানোর পর বাড়ির সবাইকে বেহুশ করে দিচ্ছে একটি চক্র, আর তারপরেই বাড়িতে ঢুকে চুরির ঘটনা ঘটাচ্ছে ওই দল। হ্যাঁ, পরপর এক মাসের মধ্যে এমনই দুটি ঘটনা ঘটল শিলিগুড়িতে। ঘটনাস্থল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা এলাকা। জানা গিয়েছে, মাটিগাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের লেনিন কলোনিতে গতকাল রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলেন বিশ্ব সিংহ সহ তার পরিবারের সকল সদস্যরা। আজ সকালে ঘুম থেকে উঠে তারা দেখেন ঘরের দরজা ভাঙা এবং সবকিছু ওলটপালট। আলমারি থেকে শুরু করে ড্রেসিং টেবিল এবং শোকেস সবকিছু তছনছ করে চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতী দল। বিষয়টি দেখে হকচকিয়ে যান সকলেই। সবাই বাড়িতে ছিলেন, কিন্তু তা সত্ত্বেও কিভাবে চুরি হলো? এরপরেই তারা বুঝতে পারেন তাদেরকে বেহুশ করেই বাড়িতে চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। বাড়িতে চুরির ঘটনার খবর দেওয়া হয় মাটিগাড়া থানার পুলিশকে। ঘটনার তদন্তে নেমেছে মাটিগাড়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 3 সপ্তাহ আগে বিশ্ব সিংহের বাড়ির পাশেই কৃষ্ণা লোহারের বাড়িতেও ঠিক একইভাবে চুরির ঘটনা ঘটিয়েছিল দুষ্কৃতীরা। অভিযোগ, তাদেরকেও বেহুশ করে বাড়িতে চুরির অপারেশন সাকসেসফুল করে দুষ্কৃতীরা। বিষয়টি নিয়ে মাটিগাড়া থানায় অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখনো ওই দুষ্কৃতীরা ধরা না পড়লেও ঘটে গেল একই রকমের আরেকটি ঘটনা। মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুটি ঘটনারই তদন্ত চলছে, অভিযুক্তরা ধরা পড়বে। আমরা তো শুয়েছিলাম কোনো টের পাই নাই। আমি তো শুয়েছিলাম সামনে, ফোনটা টের পাওয়া যায়নি, তার মধ্যে কিছু লাগে তো ওরকম নেই, নাহলে তো টের পাইতাম। गुस्सा करी जाছিল मना करी। मेरा तो घर उधर में है। अभी सुना कि सुबह को सुना कि यहाँ पर चोरी वोरी होगी। चोरी को सुनने मिल रहा, कुछ नशा वशा कर दिया इन लोग को। सो रहा था घर का जो आदमी था यहाँ पर, एक लड़का यहाँ सोया था, उनका बीवी वहाँ सोया था। बोल रहा है कि सुबह चोरी वोरी हो गया है। फिर हम लोग गाँव का आदमी आया, थाना में गया, थाना में एफआईआर करके आए। কালকে দিনের বেলা আসছি আমরা, আসে পুরো ঘুম পাড়তেছি। ঘুম পাওয়ার সময় দেখি আবার উঠলাম, বাবা ফোন করছে, ফোন করে তখন আবার বাবাকে আনতে যেতে চাইছিলাম সাইকেলে, তখন যাইতে পাইনি। তখন দেখেছি বাবা চলে আসছে বাইকে করে আসলাম, আর রান্না টান্না করে আবার ঘুমাই গেছি। ঘুমার পরে ওর মা আসলো, মা আসে তারপরে খাইলে উঠে তারপরে একটু খাইলাম সবাই, তারপরে আবার ঘুমাই গেছি সবাই। না পাইনি, সামান টামান সব ফেলানো, শুকে শুকে সব ভাঙা আছে। তারপর দেখছি সোনার উপর একটা কিছু নেই, টাকা পয়সাও নাই। 65,000 ছিল এই ঘর, তাও আধা ভরি মতো ছিল, 1 ভরি। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন, কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন, রুদ্রাক্ষ, কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়াড়া, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.